পাঁপড়। এই পাঁপড়টাকে ভাজা হবে। এই দেখুন ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, একটা পাঁপড় 4 টুকরো করে নিয়েছি। আগে আস্ত ভাজা করতাম, এখন কেমন হয় এটা। এটা তো ভালো হলো না। এগুলো ছোট করে নিয়ে ভাজি করলে আরেক রকম খেতে লাগে। বড় পাঁপড়গুলো তো সব জায়গায় রাখা যায় না, কৌটোর মধ্যে ভাজি করার পরে রাখা যায় না, কিন্তু এই ছোটো পাঁপড়গুলো আপনি ভাজি করে এখন ভাজি করে রাখলেন বেশি করে, এবারে আপনার কিছুটা খেলেন না, সেগুলো কৌটোর মধ্যে তুলে রাখলেন, পরে খেতে পারবেন। এই যে ছোটো করে পিস করা না, এইগুলো কৌটোর মধ্যে যাবে, আর এই বড় পাঁপড়গুলো তো কৌটোর মধ্যে যায় না। তেলটাকে একটু গরম করে নেবেন, নিয়ে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাজিগুলো। এই পাঁপড়গুলোর মধ্যে অনেক, যেরকম রুটি বানাতে গেলে আটা দিয়ে করতে হয় না, এই পাঁপড়গুলোর গায়ে ওরাও আটা ছিল অনেক। আমি এই পাঁপড়গুলোর থেকে দুটো করে পাঁপড় একসাথে নিয়ে ডলে আটাগুলো ফেলে দিয়েছি। আটাগুলো থাকে তেলটা সাথে সাথে পুড়ে যায়, পুড়ে কালো হয়ে যায়, সেই কারণে আমি সে আটাগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, দিয়ে তাই পাঁপড়গুলো এইভাবে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। এই কেটে নেওয়ার পরে তাহলে তেলটা কালো হবে, কিন্তু অতটা হবে না, অল্প একটু ধুলো থাকবে। এই যে আটার গুঁড়োগুলো অল্প একটু আছে। আপনাদের এই পাঁপড় ভাজা যদি ভালো লেগে থাকে, আপনারা এইভাবে পাঁপড়গুলো বাড়ি ভাজা করে খাবেন। ভাজা করতে যে সময় লাগছে, বেশি করে ভাজা করে রাখলে বাড়ির লোকজন আসলে তাদের দেওয়া যাবে।
আমি কষ্ট করে আপনাদের জন্য পাঁপড়গুলো এইভাবে ভাজি করে দেখাচ্ছি, আপনারা দেখবেন কিনা তা কে জানে, আমার ভালো লাগবে কিনা তাও জানি না আপনাদের কাছে। আর বেশি নেই, হয়ে এসেছে। ভাজার পরে তার আবার একটা অন্য একটা বাটিতে তুলবো। এখন এটাকে যদি একটু তেল থাকে এটাকে এর মধ্যে ঝরে পড়ে যাবে, তারপরে অন্য একটা মসমস করছে তো। পাঁপড়গুলো ভাজি হয়ে গেছে, এরপরে আপনাদের এইবারে দেখাবো কেমন হচ্ছে। এবারে দেখুন ভুট্টা ভাজি করবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবারে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নাড়াতে দিলে নেই, ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। ভুট্টাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো। এরকম ভুট্টাগুলো ফুটছে, ওর মধ্যে কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। এই বন্ধ করতে থাকি। এই দেখুন একটা আকলা করে দেখাচ্ছি, তারপরে আবার বাটিতে দেখা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এই যে পাঁপড় ভাজা করেছি, দেখছেন কত সুন্দর হয়েছে। যেভাবে করেছি একটা পাঁপড় 4 পিস করে নিয়েছি, নিয়ে তারপরে ওর গাছ থেকে গুঁড়ো গুঁড়ো আটাগুলো ছিল ডল ডল, সেগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, দিয়ে পাঁপড়টাকে ভাজা করেছি। এই পাঁপড় আপনারা খেতেও পারবেন, আর যদি মনে করেন বেশি হয়ে গেছে কোটোয় তুলে রাখতে পারবেন, কেন 4 পিস করে ছোটো ছোটো করে করা। আচ্ছা, আর এই দেখুন এই পেছনে ভুট্টা ভাজি করেছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে লবণ দিয়েছি, লবণটা দিয়ে ওর সাথে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। ভুট্টাগুলো কিন্তু নরম হলে ফুটবে না, ভুট্টাগুলো যদি নরম হয় আপনার একটু রোদ্রে দেবে, দিয়ে একটু শক্ত হয়ে গেলে তারপরে ভুট্টাগুলো কড়াইতে দেবেন, দিয়ে গরম হয়ে যাওয়ার পরে এবারে তেল গরম হয়ে যাওয়ার পরে ভুট্টাগুলো দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবেন, যেন কোনো দিক থেকে কোনো ভাব বেরিয়ে না যায়। তাহলে ভুট্টাগুলো সুন্দরভাবে ওর ভিতরেই ফুটে ফুটে উঠবে। তারপরে হয়ে যাওয়ার পরে আপনারা নামিয়ে নেবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।